আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে একটা কথা বলতে চাই, সবার উপরে মানুষ। এখন মনুষ্যত্ব আমরা হারিয়ে ফেলেছি। আমরা মানুষ হয়েছি, কিন্তু মনুষ্যত্ব কি জিনিস আমরা জানলেও না জানার ভুল করি। কারণটা কি? এক ভাইয়ের উপর হামলা করলে আমার আঘাত লাগে। আপনি যেই দলেরই হন, কারো জন্য কাম্য নয়। আপনার গায়ে যদি আঘাত লাগে আমার কষ্ট লাগে, আমার গায়ে আঘাত লাগলে আপনারও কষ্ট লাগবে। এগুলি ভালো না। হামলা কারোর জন্যই ভালো না। আপনি যেই দলে করুন, আইন আছে, বিচার আছে। তত্ত্বাবধায়কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সকল কিছুই আশ্বাস দিয়েছেন যে ইনশাআল্লাহ আমরা সকল কিছুর বিচার করব। আপনারা সকল প্রতিষ্ঠানে চাকরিতে ফিরুন, পুলিশদেরকে বলবো, সকলকে বলবো, এবং কেউ হানাহানিতে লিপ্ত হবেন না, কেউ ঝগড়াঝাটিতে লিপ্ত হবেন না, হিন্দুদের উপরে হামলা করবেন না, কোনো দলের উপরে হামলা করবেন না। আমরা মানুষ হিসেবে একজনকে অপরকে আমরা দেখব, আইনের মাধ্যমে মোকাবেলা করব, কিন্তু আমরা কেউ কাউকে হামলা করার চেষ্টা করব না। আপনার ভাইয়ের উপরে যদি হামলা হয় আপনার কষ্ট লাগবে, এরকমই। সে অপরাধ করেছে, আমরা সন্ত্রাস নই সেটা প্রমাণ করে দেবেন। সবার যার যার স্থান থেকে তত্ত্বাবধায়ক সরকারকে সহায়তা করুন, এবং ছাত্ররা এবং ইসলামী আন্দোলনের ছাত্র শিবিরের ছাত্ররা, বিএনপি ছাত্ররা, সকলে ছাত্ররা রাস্তার মধ্যে কত কষ্ট করতেছে, সবাই তাদেরকে সহায়তা করবেন আশা করি ইনশাআল্লাহ। সকল প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক করুন, ইনশাআল্লাহ সকল কিছু দূর করে মন পরিষ্কার করে সামনের দিকে 5 ওয়াক্ত নামাজ সবাই বাধ্যতামূলক করুন, এবং সবাই সবার জন্য দোয়া করুন, বাংলাদেশ, ফিলিস্তিন এবং সবার জন্য। আল্লাহ যাতে সকল মিলে রাষ্ট্রটা গঠন করতে পারি। সামনের ইলেকশনের জন্য প্রস্তুতি নিন এবং সবাই সবার প্রতি সহানুভূতি হন। একটাই কথা, আমি মানুষ, আরেকজনকে মানুষ হিসেবে বিবেচনা করুন, হামলা করে নয়, ঝগড়াঝাটি করে নয়। যারা গরিব আছে তাদের দিকেও লক্ষ্য রাখুন। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, অনেকের কুটির শিল্প বা বিভিন্ন ভাতা ছিল গরিবদের, নাহলে খুবই কষ্ট হবে, এগুলি আপনি চালু রাখুন, আশা করি রাখবেন, এবং গরিবদের দিকে সকল বিত্তবানরা একটু লক্ষ্য রাখবেন। সবাই সবাইকে শেয়ার করে দিবেন, সবাই ভালো হয়ে যায়। আমরা যারা আমাদের পাশে আছে সকলকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করবে। যা কিছু করবেন আইনের মাধ্যমে করবেন, নিজের হাতে আইন তুলে নেবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই সবাইকে শেয়ার করে দেবেন।